একটি ঘন বনের কেন্দ্রস্থলে, যেখানে সূর্যালোক সূচ্য গাছের মধ্য দিয়ে ফিল্টার হয়েছিল, সেখানে একটি ধূর্ত শিয়াল এবং একটি মহিমান্বিত সিংহ বাস কর। রেনার্ড নামে পরিচিত শিয়াল তার তীক্ষ্ণ বুদ্ধি এবং ধূর্ত কৌশলের জন্য বিখ্যাত ছিল, যখন লিও সিংহ তার শক্তি এবং রাজকীয় উপস্থিতির সাথে সম্মানের আদেশ দেয়। বছরের পর বছর ধরে দুটি প্রাণী শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেছিল, একে অপরের ডোমেনকে সম্মান করেছিল। রেনার্ড আন্ডারব্রাশের মধ্য দিয়ে বুনতেন, ইঁদুর শিকার করতেন এবং বৃহত্তর শিকারীদের এড়িয়ে যেতেন, যখন লিও বনের বাসিন্দাদের উপর রাজত্ব করে উন্মুক্ত গ্লেডের মধ্য দিয়ে গর্বিতভাবে ঘুরে বেড়া। এক গ্রীষ্মে একটি খরা জমিতে নেমে আসে, ঘাস শুকিয়ে যায় এবং একসময় প্রবাহিত স্রোতগুলি শুকিয়ে যা খাদ্য দুষ্প্রাপ্য হয়ে ওঠে এবং প্রাণীদের মধ্যে সম্প্রীতি নষ্ট হতে থাকে। হতাশা রেনার্ডকে লিওর অঞ্চলে প্রবেশ করতে চালিত করে। সে কি স্ক্র্যাপ খুঁজে পেতে পারে তা মেরে ফেলার আশা। রেনার্ডকে তার ডোমেনে আবিষ্কার করার পর লিও প্রচণ্ড গর্জন করে, তার অস্থিক্রোধে জ্বলছিল। শিয়াল, বরাবরের মতো দ্রুত বুদ্ধিমান, সিংহের সামনে মাথা নত করে তার আনুগত্যের প্রতিশ্রুতি দেয় এবং একজন ধূর্ত কৌশলবিদ এবং শিকারী হিসাবে তার পরিষেবা প্রদান কর। রেনার্ডের সাহসিকতা এবং বুদ্ধিমত্তা দ্বারা প্রভাবিত হয়ে লিও একটি চুক্তিতে সম্মত হন। সিংহের সাথে তার শিকার ভাগ করে নেওয়ার বিনিময়ে রেনার্ড লিওকে বনের গভীরতার মধ্য দিয়ে পথ দেখান, যেখানে সিংহের আকার প্রায়শই তার দ্রুত শিকারের সন্ধানে বাধা দেয়। তাদের অংশীদারিত্বের বিকাশ ঘটে। রেনার্ড লিওকে লুকানো জলের গর্তের দিকে নিয়ে যায় এবং তাকে স্টিলথের শিল্প শেখা। বিনিময়ে লিও সুরক্ষা প্রদান করে এবং রেনার্ডকে তার হত্যার একটি অংশের অনুমতি দেয়। একসাথে তারা খরার চ্যালেঞ্জ নেভিগেট করেছে এবং পরিবর্তিত ল্যান্ডস্কেপে তাদের বেঁচে থাকা নিশ্চিত করেছে। সময়ের সাথে সাথে তাদের বন্ধন নিছক বেঁচে থাকার বাইরে আরও গভীর হয়। রেনার্ড লিওর কাছ থেকে সাহস এবং শক্তির মূল্য শিখেছিলেন, যখন লিও রেনার্ডের ধূর্ততা এবং অভিযোজন ক্ষমতার প্রশংসা করেছিল। খরা কমে যাওয়ার সাথে সাথে বন আরও একবার বেড়ে উঠল। শিয়াল এবং সিংহ তাদের জোট অব্যাহত রেখেছিল, বনের সমস্ত প্রাণীর জন্য সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার উদাহরণ স্থাপন করেছি। তাদের গল্পটি বনের মধ্যে ছড়িয়ে পড়ে, একটি কিংবদন্তি হয়ে ওঠে যে কিভাবে দুটি আপাতদৃষ্টিতে ভিন্ন প্রাণী তাদের প্রাকৃতিক প্রবৃত্তিকে অতিক্রম করে এবং ঐক্যে শক্তি খুঁজে পা। রেনার্ড এবং লিওর গল্পটি একটি অনুস্মারক হয়ে ওঠে যে কখনও কখনও সর্বশ্রেষ্ঠ জোটগুলি অপ্রত্যাশিত বন্ধুত্ব থেকে উদ্ভূত হয়, যা সকলের বৃহত্তর মঙ্গলের জন্য পার্থক্যগুলি দূর কর।